আমার 10 টাকা ভিক্ষা দেন না, আমি 2 দিন ধরে না খাওয়া, আমার 10 টাকা ভিক্ষা দেন না, একটা রুটি খাবো, দেন না আপা, দেন না। এই স্যার, এই তোরে না কইছি তুই আর কোনোদিন রাস্তায় ভিক্ষা করতে বসবি না, তুই আবারও ভিক্ষা করতে বসছস। আপা ভিক্ষা না করলে তো আমার কাউন্ট জুটবো না, আমি খামু কি? আপা 10 টাকা দেন না, একটা রুটি কিনা খামু, 2 দিন ধরে পেটের ভিতরে কিচ্ছু নাই আপা, দেন না 10 টাকা। চুপ, থাপ্পড় দিয়ে কানের পট্টি গরম করে ফেলমু। তোর বাপে থাকে প্রবাস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর তুই করস রাস্তায় ভিক্ষা। দান্দা শুরু করছস না? দেন না 10 টাকা, দেন না, আমার খিদা পেটটা জ্বলতেছে, একটা রুটি কিনু, দেন না 10 টাকা। এই চুপ, তোরে দিব টাকা? হ্যাঁ, মানুষ করে অভাবে ভিক্ষা, আর তুই করস স্বভাবে ভিক্ষা। বাপে থাকে প্রবাস আর তুই ভিক্ষা করতে বসছস, খবরদার। তোরে যদি আর কোনোদিন দেখি তুই রাস্তায় ভিক্ষা করতে বসছস, তাহলে তোর খবর আছে, কয়ে দিলাম। ফালতু। দেন না 10 টাকা, দেন না, আমি 2 দিন ধরে খাই না কিছু, আমারে 10 টাকা ভিক্ষা দেন না, 2 দিন ধরে না খেয়ে রইছি। স্যার স্যার স্যার, আমারে কটা দিয়ে ভিক্ষা দেন না স্যার, আমি 2 দিন ধরে না খেয়ে রইছি স্যার, একটা রুটি খাবো স্যার, কটা দিয়ে ভিক্ষা দেন না স্যার। আরে বাবা, পাটা ছাড় না, পাটা ছাড়, আমি তোকে ভিক্ষা দিচ্ছি। আরে বাবা, নীরব, নীরব তুই তুই এখানে কি করছিস? আরে বাবা, তুই এখানে ভিক্ষা কেন করছিস? বাবা তুমি আইছো বাবা, বাবা তুমি প্রবাস থেকে চলে আইছো বাবা, বাবা। ওঠ, ওঠ। আরে বাবা, তুই এখানে ভিক্ষা কেন করছিস বাবা? হ্যাঁ বাবা সে অনেক কাহিনী বাবা, বাবা তুমি আইছো অনেক ভালো হয়েছে বাবা, আমার খুব কষ্ট হয় বাবা। বাবা রে, বাবা এদিকে আয় তুই। এই বাবা, আমি প্রবাসের দিন রাত খেয়ে না খেয়ে কার জন্য এত পরিশ্রম করি? শুধুমাত্র তোর জন্য। এত টাকা আমি কার জন্য ইনকাম করি? তোর জন্য। তুই কেন এখানে ভিক্ষা করতেছিস? কিসের অভাবে তুই ভিক্ষা করতেছিস বল বাবা, আমাকে বল। বাবা তুমি প্রবাসে যাওয়ার পরে মা নানি মামা মিল্লা আমার উপর অত্যাচার করতো বাবা, বাবা আমারে কাউন দিত না বাবা, খিদার জাল আমি সহ্য করতে পারতাম না বাবা, বাবা ওরা আমারে পড়াশোনাটা পর্যন্ত বন্ধ করে দেয়, তারপর আমারে বলে তুই ভিক্ষা কইরা খা, তুই ভিক্ষা কর, তারপর থেকে বাবা আমি ভিক্ষা করি বাবা। বাবা জানো যেদিনকে আমি ভিক্ষা করতে না পারি ওই দিনকে আমারে খানা দেয় না, আর যেদিন ভিক্ষা করতে পারি ওই দিন আমারে খানা দেয় বাবা। আমি আজকে 2 দিন ধরে ভিক্ষা করতে পারতেছি না, ভিক্ষা হয় না, এর লেগে আমারে না খাওয়ায় রাখছে বাবা, বাবা আমার পেটে খুব ক্ষুধা বাবা। কি ওদের এত বড় সাহস? আরে বাবা, শুধুমাত্র তোর সুখের কথা ভেবে তোর মা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু ওরা যে তোকে দিয়ে ভিক্ষা করাবে সেটা আমি ভাবতে পারিনি। বাবা তুই আমার সাথে বাড়ি চল, তারপর ওদের ব্যবস্থা আমি করছি। না না বাবা, আমি বাড়ি যাইতে পারবো না, আমি আজকে একটা কেউ ভিক্ষা করতে পারি নাই, আমার গেলে মারবো বাবা, এদিকে জাগ পালাই দিছে বাবা মাইরা। আরে বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা চলে এসেছে, এখন আর তোকে কেউ মারতে পারবে না, তুই আমার সাথে চল চল। নীরবের আম্মু, নীরবের আম্মু। আরে নীরবের আব্বু, তুমি কোনো কিছু না জানাই প্রবাস থেকে চলে আসলে যে? আরে আর বলো না, তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। কেন, খুশি হওনি? হ্যাঁ, আমি তো খুশি হয়েছি। হ্যাঁ আচ্ছা, নীরবকে যে দেখছি না, নীরব কোথায়? আমার ছেলে কোথায়? নীরব ও তো স্কুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, স্কুলে গিয়েছে না? আরে জামাই বাবাজি, তুমি কোনো কিছু না জানে হঠাৎ বাংলাদেশে? হ্যাঁ, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। কেমন আছেন আপনারা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। কি ব্যাপার মিষ্টি, তোমার মার ভাই যে এখানে থাকে সেটা তো তুমি আমাকে আগে বলোনি। আসলে নীরবের আব্বু হয়েছে কি, তুমি যখন প্রবাসে চলে গিয়েছিলে তখন আমি নীরবকে নিয়ে বাসায় একা একা থাকতাম, তো ভালো লাগতো না, তাই আর কি মা আর ভাইকে নিয়ে আসছি। তোমাকে বলবো বলবো করে বলা হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানি কি বলছিলে, নীরব কোথায় গিয়েছে? নীরব নীরব তো স্কুলে গিয়েছে। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? এই কি বললে তুমি? নীরব স্কুলে গিয়েছে? হ্যাঁ, নীরব তো স্কুলে গিয়েছে। জামাই বাবাজি, তুমি বিদেশ থেকে আসতে না আসতে আমার মেয়ের থাপ্পড় মারলা, আর বারবার জিজ্ঞাসা করতেছো নীরব কোথায়, নীরব কোথায়? নীরব স্কুলে পড়ে, তাই স্কুলেই গেছে না। চুপ, একদম চুপ। এই আপনি কি ভুলে গিয়েছেন নাকি আজকে শুক্রবার?
আর শুক্রবারে কি বাংলাদেশের স্কুলগুলো খোলা থাকে নাকি? হ তাই তো, আজকে তো শুক্রবার। ও আজকে শুক্রবার না, আমি তো ভুলেই গিয়েছিলাম। না না, ওই যে নীরব স্কুলে যায় নাই, ও হচ্ছে মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তে। কি বললি? নীরব জুম্মার নামাজ পড়তে গেছে? নীরব স্কুলে গেছে? নীরব, এই নীরব, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার সন্তানের সুখের কথা ভেবে আমি তোকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম। তুই আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলি? তুই আমাকে বলেছিলি আমার এই মা মরা ছেলেটাকে মায়ের মতো আগলে রাখবি, ওকে লেখাপড়া করাবি, মানুষের মতো মানুষ করবি। কিন্তু তুই কি করেছিস? আমার ছেলেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছিস। আরে আমি প্রবাসী বাবা, আমি প্রবাসে দিন রাত না খেয়ে এত পরিশ্রম করি, পরিশ্রম করে বাংলাদেশের লাখ লাখ টাকা তোর কাছে পাঠাই। আর তুই কি করেছিস? আমারই সন্তানকে রাস্তায় পাঠিয়ে দিয়েছিস ভিক্ষা করার জন্য। আমার ছেলে 2 দিন ধরে না খেয়ে আছে, আমি প্রবাসী, আর আমার ছেলে কিনা রাস্তার ভিক্ষুক। আরে তোরা কি মানুষ? জামাই, এখন তুমি আমাদেরকে দোষ দাও না? তোমার পোলারই ভিক্ষার স্বভাব। তোমার পোলা লেখাপড়া বন্ধ করে দিছে, স্কুলে যায় না, সারাদিন রাস্তার ভিতর টোটো করে ঘুরে বেড়ায় আর মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে তোমার পোলা। আমার মাইয়া কি সারাদিন তোমার পোলার পিছে ঘুরবো নাকি? হ্যাঁ বাহ নানি বাহ, আপনি তো খুব ভালোই মিথ্যা কথা বলতে পারেন। আচ্ছা, আপনার কি মরার ভয় নেই? বাবা, তুমি প্রবাস যাওয়ার পর এই মা আর ওই নানি আর ওই মামা আমার উপর প্রতিদিন অত্যাচার করতো, আমাকে প্রচুর মারধর করতো, আমাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাইতো, আমাকে পড়াশোনা করতে দিত না। তারপরে মা বলে যা তুই ভিক্ষা কর, তুই ভিক্ষা করে খা, তোর বাসায় কোনো খাবার নেই। তারপর থেকে বাবা আমি ভিক্ষা করি। আর যখন রাস্তাঘাটে মানুষ আমাকে বলে কিরে তোর বাপ তো লাখ লাখ টাকা কামায়, তোর বাপ বিদেশ থাকে প্রবাসী, তুই তাহলে কেমনি ভিক্ষা করস? আমি তখন লজ্জায় কিছু বলতে পারি না। আমি তো বলতে পারি না যে আমার সৎ মা আমার দিয়ে ভিক্ষা করায়। বাবা সব বেয়াদব, থাপ তোমরা কানাপাটি গরম করে দেবো। বাপের দিকে কি সাহস বাইরে গেছে? হ্যাঁ, বাপের সামনে আমাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। এই চুপ কর মামা বেঁচে মামা, তুই এতদিন আমার অনেক জ্বালাইছস, অনেক মারধর করছস, এখন তোদের দিন শেষ। এখন আমার বাবা চলে আইছে, তোকে সব করে শিক্ষা দিয়ে ছাড়বো আমার বাবা। বাবা নীরব, তুই আমাদের নামে তোর বাবার কাছে এইভাবে মিথ্যা কথা বলতে পারলি? তোকে আমরা কত ভালোবাসি। আমি নিজের হাতে ভাত মেখে তোকে 3 বেলা খাওয়াই দিছি। তোকে আমি কখনো সৎ ছেলে ভাবি নাই, সবসময় নিজের ছেলে ভাবছি। শোন, আমি তোর জন্য যা করছি, তোর নিজের মা বেঁচে থাকলে হয়তো কখনো তোর জন্য তা করতো না। চুপ করেন আপনি। আপনার কি লজ্জা করে না মিথ্যা কথা বলতে? হ্যাঁ, আর আপনি কি বললেন আপনি আমার মা? আরে আপনি তো ছিলেন আমার সৎ মা। আপনারা সবাই মিলে আমার জীবনটারে নষ্ট করে দিয়েছেন। আর বাবা, তোমার কাছে সবসময় একটা মা চাইতাম, যে আমার একটা মাইনা দাও, একটা মাইনা দাও। কিন্তু আমি কখনো ভাবি নাই যে তুমি আমাকে এরকম সৎ মা নামে একটা অভিশাপ আইনা দিবা। এই তোদের কি লজ্জা করে না? এই তোর কি লজ্জা করে না? তুই একটাকে কি বললি? তুই ওর জন্য যা করেছিস, ওর মা বেঁচে থাকলে ওর জন্য তা করতো না। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই ওর জন্য যা করেছিস, ওর মা বেঁচে থাকলে ওর জন্য তা করতে পারতো না। আরে তুই তো ওকে ভিক্ষা করতে পাঠিয়েছিস, ওর মা তো ওকে ভিক্ষা করতে পাঠাতে পারতো না। শ্রাবণ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওকে ভিক্ষা করতে পাঠাইনি। কি বললি? কাকে বিশ্বাস করব? তোকে বিশ্বাস করব? তোর মতো একটা অমানুষকে বিশ্বাস করব? আরে আমি তো তোকে বিশ্বাসই করেছিলাম। তোকে বিশ্বাস করে আমার এই ছেলেটাকে তোর কাছে রেখে আমি প্রবাস গিয়েছিলাম। আমি ভেবেছিলাম প্রবাস থেকে আমি লাখ লাখ টাকা পাঠাবো, তুই আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবি। তা না, তুই আমার ছেলেটাকে রাস্তার ভিক্ষুক বানিয়ে ছেড়েছিস। আমি প্রবাসী আর আমার ছেলে কিনা রাস্তার ভিক্ষুক। জামাই, তুমি প্রবাস থেকে আসার পর থেকে দেখতেছি তুমি আমার মেয়েটারে মেরেই যেতেছো। হ্যাঁ ভালো করছে, একদম ভালো করছে আমার মেয়ে তোমার ছেলেরে ভিক্ষা করতে পাঠাইছে। পাঠাইবো না কি করব? হ্যাঁ পাঠাইবো না কি করব? আমার মেয়ের কি ঠেকা পড়ে গেছে যে তোমার এই ছেলেরে মানুষ করব? তোমার ছেলে আমার মেয়ের সৎ ছেলে হয়, তোমার ছেলেরে মানুষ করে কি আমার মেয়ের কোনো লাভ আছে নাকি? হ্যাঁ এই শুনুন, আপনি হয়তো ভুলে গেছেন, আমি যখন আপনার মেয়েকে বিয়ে করেছিলাম, আপনি কিন্তু আমার ছেলেকে দেখেই আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছিলেন। আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম আমার ছেলের সুখের কথা ভেবে। যেহেতু আমার ছেলের কোনো সুখই হলো না, আমার ছেলে মানুষই হলো না, আমি আমার স্ত্রী দিয়ে কি করব? এই শোন, তুই এখন এই মুহূর্তে তোর এই মা আর ভাইকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। যেহেতু আমার ছেলের কোনো সুখই হলো না, আমার ছেলে মানুষই হলো না, আমি তোকে দিয়ে কি করব? আমার জীবনে তোর কোনো প্রয়োজন নেই। আর ভালো কথা,
আমি এত বছর প্রবাস থেকে যে তোকে লাখ লাখ টাকা পাঠিয়েছি সেই টাকার হিসাব দিয়ে তারপর এখান থেকে যাবি তুই। তুমি সব কি বলতেছো? আমি এই টাকার হিসাব কিভাবে দিব? ওই টাকা দিয়ে তো আমার মা আর ভাই তাদের নামে জমি কিনছে। কি? আমি প্রবাস থেকে এত কষ্ট করে তোকে লাখ লাখ টাকা পাঠিয়েছি আর সেই টাকা দিয়ে তোর মার ভাই নিজেদের নামে জমি কিনেছে? শ্রাবণ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি বললি? আমি তোকে ক্ষমা করে দেব? আরে তোর কাছে বিশ্বাস করে আমার ছেলেটাকে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম তুই আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবি, তা না করে তুই আমার ছেলেটাকে রাস্তার ভিখারি বানিয়েছিস। আর তুই কি করেছিস? আমার কষ্টের টাকা দিয়ে তোর এই মা আর ভাইয়ের নামে সম্পত্তি কিনেছিস। তোর মতো বেঈমান মহিলাকে আমি ক্ষমা করব? কখনোই না। শোন, তোর এই মা আর ভাইকে নিয়ে এখন এই মুহূর্তে বেরিয়ে যা, তোদের সাথে দেখা হবে কোর্টে। এই বেরিয়ে যেতে বললাম না, বেরিয়ে যা বলছি। বাবারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি জানতাম না তোর এই সৎ মা নামক অভিশাপটা তোর জীবনটা এভাবে নষ্ট করে দেবে, তোকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবে। আর আমি যখন ওকে ফোন দিতাম তখন ও সবসময় আমাকে বলতো ও তোর খোঁজ খবর রাখে, তোকে লেখাপড়া করায়, তোর অনেক সেবা যত্ন করে, কিন্তু তোকে যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় সেটা আমি বুঝতে পারিনি রে বাবা।